আ হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা এই ভিডিওটা মানে এই ডিজাইনটা আঁকবো। দেখে অনেক কমপ্লিকেটেড মনে হইতেছে। আমার কাছে এগুলো কি ভাই? কিছুই তো বুঝতেছি না। বুঝা লাগবে না? বুঝাই দেওয়ার জন্য আমি আছি। আর এইটা তো আমরা করছি, এটা আমরা করছি। তো যাই হোক, এটা আমরা এখন আজকে শুরু করে দিই। তো শুরু করা যাক। তো এইটা আমাদের ওই ক্যানভাস। তো ওকে। তো এখন আমরা হচ্ছে কি করব? এখানে দেখা যাইতেছে এই থিটার মতন কিছু একটা আছে। তো আমরা জানি থিটা মানে আসলে কি বুঝায়? থিটা মানে আমরা সাধারণত কোণ হিসেবে জানি। কারণ সব থিটা আবার কোণ হিসাবে ধরাটাও ঠিক না। তো এখানে আসলে থিটা বলতে গেলে রেডিয়াসের কথা বলতেছে যে এই একটা সার্কেল আছে, সার্কেলের হচ্ছে সরি রেডিয়াস না ডায়মেনশন। ডায়মেনশন হচ্ছে এটা। আর যখন থাকবে আর, আর থাকবে। আর মানে হচ্ছে তখন রেডিয়াসকে নির্ধারণ করবে। ঠিক আছে? যেখানে আর থাকবে সেটা হচ্ছে রেডিয়াস। আর যেখানে এরকম থিটার মতন থাকবে বড় থিটার মতন এই যে এটা তখন হচ্ছে এটাকে ডায়মেনশন বলে। ওকে, তো এখানে বড় বৃত্তের ডায়মেনশন দিছে, মাঝারি বৃত্তের ডায়মেনশন দিছে, ছোট বৃত্তের ডায়মেনশন দিছে। তো চলুন আমরা শুরু করে দেই যে ডায়মেনশন কেন দিল? কিভাবে আমরা আঁকবো? তো হোমে আসলাম। এবার আমাদের সার্কেল আঁকতে হবে। সার্কেলে এই যে দেখেন ডায়মেনশন দেওয়া আছে। ডায়মেনশন হচ্ছে ওটা কত? 8.2 ওকে? আ 8 পয়েন্ট আচ্ছা 8.2 যেহেতু তার মানে আমাকে কি করতে হবে? এটার ডায়ামিটার ইউজ করতে হবে। তাই না? এই ডায়ামিটার ইউজ করতে হবে। ডায়ামিটার না ইউজ করলে ডায়ামিটার ইউজ করতে পারেন আবার হচ্ছে চাইলে কি বলে? কি বলে? রেডিয়াস ইউজ করতে পারেন। তো 8.2 সরি 2 তো মা হয়তো দেখো অনেক ছোট। আচ্ছা আমি রেডিয়াস ইউজ করি। রেডিয়াস ওকে এটা কাজ করে হ্যাঁ। ওকে রেডিয়াস ইউজ করলে। রেডিয়াস কত হচ্ছে? বলছে আচ্ছা 8.2 যদি হয় তাহলে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 4.1 আসবে তাই না? তাহলে আপনারা এখানে দেখতে পারেন 8.2 ডিভাইডেড বাই 2 4.1 আসছে। তো আমরা এখানে 4.1 ইউজ করব। 4.1 হ্যাঁ, অনেক ছোট আসলে। থাক কিছু করার নেই। ওকে? অনেক ছোট। তো এখন হচ্ছে এটা 8.2 বড়টা আর মাঝারি বৃত্ত বলছে আ 4.8 4.8 আচ্ছা। এই যে এখানে কোণ আছে। এটা হচ্ছে কি 4.8 বলছে না? 4.8 ওয়েট এটা কি হলো আমি বুঝলাম না নিচে। সরি 4.8 হবে না তো। 4.8 হবে না। 4.8 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে আসবে 2 এবং হচ্ছে এটা কত আসবে 4 মানে 2.4 আসবে। 2.4 ওকে। 2.4 ওকে। 2.4 এবার হচ্ছে আ এবার আমরা হচ্ছে 3.6 আছে তো। তো 3.6 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 3.6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1.8 আসছে। তাহলে ওকে আমরা 1.8 আঁকবো এখন। রেডিয়াসে একটা সার্কেল। 1.8 রেডিয়াসে একটা সার্কেল আঁকলাম। তো শেষ। এবার হচ্ছে আমরা কি করব? এই দাগটা আঁকবো। সরি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব? এই দাগটা আঁকবো। এটা দেওয়া আছে পুরা 18 এখন 18 দেওয়া আছে আর এইটুকু দেওয়া আছে 4 18 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থাকে? 18 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের 16 তাই না? সরি কি বলতেছি? সরি 14 থাকবে। তাহলে 14 থাকবে যেহেতু তাহলে আমরা উম এটার মাঝ বরাবর নিচে কোনো একটা পয়েন্ট তো আমরা এটা 14 ইউজ করব। তো ওকে আমরা অবজেক্ট সিলেক্ট করলাম। এখন এই যে এটা হচ্ছে মাঝ বরাবর লাইন। ওকে? তো এটা থেকে আমরা কি করব? 14 নেব। 14 14 ওকে? 14 নিলাম। এবার 14 নিলাম। এবার হচ্ছে দেখতে পাইতেছি যে এখান থেকে এইটুকু কিছুটা বাড়তি আছে। তো বাড়তি অংশটুকু কত? উম এই যে দেওয়া আছে মনে হয় আ এই যে 2 আমার কাছে তাই মনে হচ্ছে। দেখেন এটা কিন্তু এই বরাবর আসতেছে। সুতরাং এইটুকু অংশ আমরা 2 বলতে পারি। তাই না?
দেখে মনে হইতেছে না যে এই বরাবর থেকে এই বরাবর আসতেছে। আমি বললাম না যে অনেক কিছু আছে যে দেখে কাজ করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আবার এই ২ টার ই মানে মধ্যেকার ভ্যালু। সুতরাং এটা নেওয়া যাবে না। নিতে হবে 2 দেখেন 2 টা কিন্তু একদম সরাসরি অ্যালাইন করতেছে। সুতরাং আমরা 2 নিব। এরকম না দেওয়া থাকলে একটু ভেজাল। কারণ তখন হচ্ছে আপনাদেরকে বুঝে নিয়ে কাজ করতে হবে এরকম অনেক কিছু। তারপর হচ্ছে ৪। তারপর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 12 ওকে? 12 তারপরে এখান থেকে উপরে গেলে ওই যে বললাম ৪ ওকে? এইখান থেকে পর্যন্ত গেলে কত আসবে? এই যে ২ তারপরে এখান থেকে আমরা ডিরেক্ট মিশায় দিতে পারব। জাস্ট ঠিক আছে? তো মোটামুটি আমরা আঁকে ফেললাম। এবার হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট গুলো আঁকতে হবে। এখন এইটুকু অংশ বাকিটুকু অংশ হচ্ছে 1 এইটুকু অংশ হচ্ছে 1 এই পর্যন্ত হচ্ছে এইখান থেকে আমি কেটে দিতেছি। ঠিক আছে? তো এই তো 1 আঁকলাম। এবার হচ্ছে আমরা দেখতে পেতেছি এটুকু 1.6 বাট এটা কতটুক নিচে সেটা কিন্তু এখানে দেওয়া আছে 4.8 মানে নিচে না উপরে আরকি। এখান থেকে উপরে 4.8 4.8 এখন হচ্ছে আমাদের এইটুকু অংশ কতটুকু, এইটুকু অংশ কতটুকু সেটা হচ্ছে নির্ধারণ করতে হবে। যেহেতু নাই দেওয়া, কি দেওয়া আছে এই ফাঁকের অংশটুকু দেওয়া আছে দেখেন এই যে ফাঁকটুকু আছে, গ্যাপটুকু আছে, গ্যাপের অংশ দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি? যেহেতু গ্যাপের অংশ দেওয়া আছে। আম আমাদের এইটুকুর ভ্যালু আমরা জানি কত ১২ থেকে যদি ২ বাদ দিই, সরি ২ বাদ দিলে হবে না, ৪ বাদ দিতে হবে। ৪ বাদ দিই তাহলে হচ্ছে ৮ আসবে। ৮ আসবে। তাহলে ৮ থেকে যদি 1.6 প্লাস 1.6 বাদ দিই, ৮ থেকে যদি আমরা মাইনাস 1.6 হুম? আবার হচ্ছে -1.6 হয় কারণ ২ দিকে তো -1.6 এর জন্য। তাহলে 4.8 থাকবে। তার মানে বুঝা যাইতেছে এই পাশে আ কিছু একটা, এ পাশে কিছু একটা। তো এই পাশে আমরা ২ দিয়ে ভাগ করব। তাহলে 2.4 এই পাশে 2.4 আশা করি বুঝতে পারছি। তো এদিকে হচ্ছে 2.4 তো কাটলাম। আর এদিকেও 2.4 2.4 এবার হচ্ছে আমাদের এইটুকু অংশ কত সেটুকু জানতে হবে। এই যে এতটুকু অংশ। তো আ এইটুকু অংশ যে আসলে কত সেটা তো দেওয়া নাই। হুম, এখন আমার চিন্তা করতে হইতেছে। কারণ এটুকু উপরের অংশটুকু তো পুরোপুরি দেওয়াই নাই আসলে কতটা। হুম, এখন হচ্ছে এই জায়গাটা আটকায় গেছে আসলে। কারণ এখানে দেখেন যে এইটুকু অংশের কোনো ই এতটুকু অংশের কোনো মান তো দেওয়াই নেই। তারপর আবার কিভাবে বের করব? তারও তো কোনো রাস্তা দেখতেছি না। ওকে, there is no clue actually. ওকে, আসলে দেওয়া নাই। দেওয়াও নাই কারণ আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে কোনো অংশেই কিছু দেওয়া নেই। এইটুকু অংশ আমি বের করতে পারবো যে এখানে আন্দাজে একটা নিতে হবে লাইক 4.8 নিতে হবে। হ্যাঁ, আন্দাজে নিতে হবে। কিছু করার নেই আসলে। কারণ যেহেতু নাই সেহেতু আপনার চোখের আন্দাজে যেটা ভালো মনে হইতেছে মোটামুটি দেখতে চোখে ভালো লাগতেছে ওইভাবেই নিতে হবে। আ তারপর কত হইল? এটুক কত? এটুক তো আমরা জানি। আচ্ছা এটুক তো আমরা জানি 4.8 এটুকু আমরা জানি 4.8 এটুকু 1.6 এটা কোনো নিঃসন্দেহে বলতে পারবেন। তো এখানে হচ্ছে এখন আমাদের বৃত্ত আঁকতে হবে। তো এই বরাবরই কিন্তু বৃত্তটা হইছে, তাই না? এই বরাবরই তো বৃত্তটা হইছে। বুঝা যাইতেছে, তাই না? তো সুতরাং আমাদের বৃত্ত আঁকা অনেক সহজ হয়ে যাবে এবং এটুকুর আর্ক কতটুকু? উম যে দুর্বিষহ অবস্থা ড্রয়িং এর। আ 4 ওকে। এটুকু কতটুকু নিচে সেটা কিন্তু বলে নাই। জাস্ট বলছে এতটুকু আ কেন্দ্রটা 2.5 মিটার উপরে, তাও কোথা থেকে? নিচের থেকে। একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে, এই নিচের থেকে এই পর্যন্ত কি বলছে 2.5 তো আমাদের ওইভাবেই কাজ করতে হবে যে এখান থেকে 2.5 মিটার দূরত্বে আছে এবং কেন্দ্রটা তো এই পর্যন্ত আমরা বুঝেই যাইতেছে। তাই না? ওকে? এখান থেকে কত? 2.5 মিটার দূরত্বে। আপনি চাইলে কি করতে পারেন? 4 থেকে 2.5 মাইনাস করতে পারেন।
4 থেকে যদি 2.5 মাইনাস করেন তাহলে কত থাকে? তাহলে আপনার 2.5 ই থাকে, তাই না? দেখি তো 4 থেকে 2.5 মাইনাস যদি করেন, সরি 2 পয়েন্ট সরি 4 থাকবে কেন? সরি 2.5 থাকবে কেন? 1.5 হবে। হ্যাঁ, 1.5। তাহলে আপনি এখান থেকে 1 তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার জন্য সুবিধা হবে। তো 1.5 এটার জন্য কি নেবেন? এটা হচ্ছে 1.5 নেবেন। হইল। তো কেন্দ্র এখান থেকে যে আসতেছে সেটা আমরা বুঝলাম। এবার কথা হচ্ছে যে আমাদের এইটুক রেডিয়াস টুক কত সেটা এখানে দেওয়া আছে এটার ভ্যালু। 2.4 আর নিচে ভিতরের টুকু 1.52। 2.4 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা আমাদের ভাগ করাও লাগবে না। আমরা যদি হচ্ছে এখান থেকে আমরা বলতে যে ডাইমেনশন আমার লাগবে। লাইক এখানে তো রেডিয়াস না আছে 10 রেডিয়াস। তো আমার ডাইমেনশন সিলেক্ট করতে চাই। ঠিক আছে? লাইক এইটা আ স্পেসিফিক পয়েন্ট অর সার্কেল শালি। এখান থেকে আমরা ডায়ামিটারটা চুজ করতে পারি। এই যে সার্কেল, রেডিয়াস, সার্কেল অর ডায়ামিটার। আমরা ডায়ামিটারটা চুজ করলাম। ওকে? চুজ করে কি বললাম? 2.4, 0.4 এটা কিন্তু ডায়ামিটার চুজ হইছে। ঠিক আছে? তো আর এটার ভিতরে হচ্ছে 1.52 আমি ডায়ামিটার নিতে চাই 1.52 তাই না? ওকে। এখন আপনার মনে হতে পারে আসলেই কি তাই হইছে? তো চলেন আমরা হচ্ছে একটু মাইপা দেখি যে আসলেই হইছে কিনা। আ মানে ডায়ামিটার এতটুক কিনা। কি ইউজ করা যায়? উম এই যে ডায়ামিটার ইউজ করা যায়। হ্যাঁ। সিলেক্ট অ্যান আর্ক অর সার্কেল এইটা। ও মা! হ্যাঁ, এই দেখছেন 1.52 দেওয়া আছে না? এই যে 1.52 তো সেখানে আমাদের ডায়ামিটারটা ঠিক মতনই আমরা বসাতে পারছি। ওকে? আ এবার আমরা আবার সার্কেলে চলে আসি। এখানেও একটা সার্কেল বানাইতে হবে। সেটা হচ্ছে কতটুক? 2.4 আর একটা 1.52 তো এটুক হচ্ছে আ ডায়ামিটার 2.4 তারপরে আবার সিলেক্ট করব ডায়ামিটার 1.52 দ্যাটস ইট। ওকে। তো মোটামুটি এই ২ টা আঁকা হয়ে গেল। এবার ওকে, দ্যাটস গুড। ওকে। আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে আঁকা। একটু কমপ্লিকেটেড ছিল এটা একটু দেখতে। মনে হইতেছে একটা ক্লকের মতন। অদ্ভুত একটা ইয়ের মতন, তাই না? ডিজাইনের মতন। যাই হোক। এবার হচ্ছে আমরা একটু ট্রিম করব। কারণ এইটুকু এক্সট্রা, এটুকু এক্সট্রা, এটুকু এক্সট্রা। এক্সট্রা জিনিস আমাদেরকে ট্রিম করে দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটুকু তো এক্সট্রা। তো এক্সট্রা জিনিস আমরা হচ্ছে ট্রিম করে দিলাম। এবার হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের ফিলেট ইউজ করতে হবে। এখন ফাইনালি আমাদেরকে এখন ফিলেট ইউজ করতে হবে। ফিলেটে আমরা উম আমাদের কি করতে হবে? আমাদের এটুকু বাঁকাইতে হবে। এই বাঁক হচ্ছে আর 1.6 মানে রেডিয়াস 1.6 আপনারা বলতে পারেন এখানে 2 ইনটু কেন দেওয়া আছে? তার মানে কি 2 গুণন 1.6 হবে? না, মোটেও তা না। 2 ইনটু আর 1.6 মানে ২ টা এরকম ২ টা আছে রেডিয়াস বক্র আছে, বাঁক আছে যেটা হচ্ছে যার ভ্যালু 1.6 যেমন হচ্ছে এখানে ২ টা বলতে এই একটা, এই একটা। ঠিক আছে? এজন্য 2 ইনটু এটা দিছে। তো সুতরাং আমাদেরকে হচ্ছে এখানে কি করতে হবে? এই পুরোটুকু 1.6 বলে দিতে হবে। তো এজন্য আমরা রেডিয়াস চুজ করব। তারপর বলব 1.6 ওকে, 1.6 বলছে। 1.6 এবার আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। শেষ। এখন হচ্ছে আবার আমি সিলেক্ট করব। এবার এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। শেষ। তো এখন হচ্ছে আমরা এটাও করতে হবে। এটু কত? 5.7 তো আমরা ফিলেট ইউজ করব। ফিলেট ইউজ করার পর রেডিয়াস ইউজ করব। কত? 5.7 5.7 ঠিক আছে? এন্টারে ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা আ এটা সিলেক্ট করব। আ এইটা তো আসলেই বোঝা মুশকিল। ওয়েট ইনভ্যালিড দেখানো স্বাভাবিক। স্বাভাবিকভাবে ইনভ্যালিড দেখাবে। এটা আসলে কার সাথে নিছে? ওকে। আ একটা কাজ করতে পারেন। বুঝছেন? এটা ইউজ করার দরকার নাই।
আমি ট্রিম করে দিতেছি, ওকে? একটা কাজ করতে পারেন, মাথায় একটা খারাপ বুদ্ধি আসছে। খারাপ বুদ্ধি না, ভালো বুদ্ধি আসছে। ভালো বুদ্ধি আসছে। সেটা হচ্ছে আমি এখানে সার্কেল আঁকবো, নাহলে একটা আর্ক আঁকবো। 3 পয়েন্টস আর্ক আছে, কন্টিনিউ আছে, টু সেন্টার, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। দেখেন আমাদের 3 পয়েন্ট দিয়েও হয়ে যাবে। হুম? কিন্তু রেডিয়াস হলে আমাদের জন্য ভালো হয়, তাই না? পলিলাইন দেখি, পলিলাইন না, সার্কেল। আর চাইলে এটা দিয়ে আপনি চাইলে রেডিয়াস বানিয়ে নিতে পারেন। লাইক আমি দেখাচ্ছি। লাইক হচ্ছে আপনি এভাবে ধরলেন। ধরার পর হচ্ছে 5.7 বলা আছে। তো আগে হচ্ছে 5.7 নেবেন। 5.7 নেবেন। এরপর মুভ ক্লিক করবেন। ঠিক আছে? মুভ ক্লিক করবেন। মুভ ক্লিক করার পরে সরি, মুভ ক্লিক করবেন। আহ, মুভ ক্লিক করার পরে তো এটা পয়েন্ট আসার কথা, পয়েন্ট কই? আর সমস্যা নেই। আমরা চাইলে এটা সিলেক্ট করেও সরাইতে পারি। ঠিক আছে? এই বরাবর হচ্ছে রেখে দিন। না, এভাবে হচ্ছে মনে হয় না দেখতে ভালো লাগতেছে। না, এভাবে ভালো হবে না। এভাবে ভালো হবে না। Let me think something. কি করা যায়? রেডিয়াস তরকারি, স্টার্ট, এন্ড অ্যান্ড রেডিয়াস। এটাই হতে পারে। এটা ভালো অপশন। স্টার্ট, এন্ড, অ্যান্ড হচ্ছে রেডিয়াস। রেডিয়াস আমরা তো জানি। আরে না, আমরা জানি কত, 5.7। এটা উল্টা হয়ে গেল। 5.7 না, এভাবে হইতেছে না। এটা আমাদের হইছিল প্রায়, কিন্তু এখানে আছে আরেকটা একটু উপর দিকে গেছে। তো স্টার্ট মনে হয় এখানে দেওয়া উচিত ছিল। চলেন আবার একটু ট্রাই করে দেখি। এভাবে আমাদের চেষ্টা করে কাজ করতে হবে আসলে। স্টার্টেড, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আসছে 5.7। ওকে, স্টার্টেড 5.7। দেখেন রেডিয়াস হচ্ছে 5.7 হয়ে গেল। তো যাই হোক আমরা নতুন কিছু দেখলাম একটা। তো এভাবে করে আমাদের সলভ আউট করতে হবে আমাদের। যখন আমরা পারবো না তখন দেখতে হবে যে কোনটা দিয়ে কি করলে কিভাবে সলভ আউট করা যায়। আমাদের এরকম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে অ্যানোটেশনের পালা। আমরা অ্যানোটেশন করবো খুব দ্রুত। অ্যানোটেশন, ডায়ামিটার অ্যানোটেশন পাওয়া গেছে। তো আমরা আগে ডায়ামিটার অ্যানোটেশন করি। তো এই যে অ্যানোটেশন খুব বড় লাগতেছে, সুতরাং আমরা কি করবো, অ্যানোটেশনের প্রোফাইল পরিবর্তন করে দিব। আমরা প্রোফাইল আগে থেকেই করে রাখছি এবং হচ্ছে ওকে, এবার ডাইমেনশন। তো চলো, এই যে এবার কাছে ঠিক আছে, তাই না? এখানে হচ্ছে জাস্ট রেডিয়াস দিছে, তো আপনি জাস্ট রেডিয়াস অ্যাডাপ্টেশন করতে পারেন ডায়ামিটার না দিয়ে। লাইক এটা, কারণ ও তো তাই করছে। তো আপনি কেন করবেন না? রেডিয়াস দিছে, আচ্ছা, অথবা ওরা ডায়ামিটার দিছে। ডায়ামিটার দিছে। এখানে যেহেতু ডায়ামিটার নাই, সুতরাং তো এটা বলতে পারে। সরি, ডায়ামিটারটা দিছে এই যে, ঠিক আছে? তারপরে এরকম এটা হয়ে গেল। এটার তো দরকার নেই, দুটো তো সেম, এটা বুঝেই যেতেছে, তাই না? তারপরে এটা যে 2 ইন্টু আর পয়েন্ট আর 1.6 লিখতে হবে এরকম কিছু না। তো এটা আপনার চাইলে আবার টেক্সট আনতে হবে, টেক্সট পিস আনতে হবে, দরকার নাই। তো এখানে হচ্ছে আপনারা কি করতে পারেন, এগুলো আবার অ্যানোটেশন করতে পারেন। অ্যানোটেশন করে আমরা চলুন। আর ডায়ামিটার যেহেতু দেওয়া থাকে, সবগুলো ডায়ামিটারই আমি আগে করে নিই, অ্যানোটেট করে নিই। এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে? এই যে মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই পুরোটার ডায়ামিটারটা নেব, মাথা থেকে পা পর্যন্ত। লিনিয়ার ডায়ামিটার, এই মাথা থেকে এই পা পর্যন্ত কত থাকবে, 22.10। ওয়েট, আমি তো ভুল করছি।
এইটুকু যদি 18 হয়, এখান থেকে যদি ৪ বাদ দিই তাহলে তো 14 থাকে। ও, ও, ও সরি আমি এখান থেকে 14 নিছি আসলে। আমি এজন্যই তো বলি যে এত বড়, বড় কেন লাগতেছে? আমি এখান থেকে আসলে 14 নিছি। এজন্যই ভুলটা হইছে। আসলে আমার এইখান থেকে 18 নেওয়া উচিত ছিল, তাই না? হুম, তাহলে সমস্যা নাই। এইটুক কাটতে হবে আমাকে এখন। তো এটা কি করতে হবে? আ এই ডান এই ডায়ামিটার অর্ধেকটুকু আমাদের কাট করতে হবে। তো আ এখানে যদি 8.2 হয় 8.2 হয় তাহলে মাঝখান থেকে সেন্টার থেকে আমাদের এই পর্যন্ত আর্কের দূরত্ব কত হবে? 4.1 হবে, তাই না? তার মানে আমাদের হচ্ছে 18 থেকে 4 ও কাটতে হবে, 4.1 ও কাটতে হবে। তাহলে ফাইনালি আমার কত থাকবে? 18 থেকে যদি আমরা 18 মাইনাস 4 ও কাটতে হবে, আবার 4.1 ও কাটতে হবে। তাহলে 9.9 থাকবে। আমাদের অ্যাকচুয়ালি এইটুকুর ডাইমেনশন 9.9 ঠিক আছে? এটাই আমার একটু ভুল হইছে। হুম? সরি। 9.9 সরি আমারই ভুল হইছে। আমি খেয়াল করি নাই এই জিনিসটা। হ্যাঁ, জানি না 9.9 হবে কিনা কারণ আমি অলরেডি একটা বড় ভুল করে ফেলছি আসলে। ওকে 9.9 এটা ঠিক আছে? তো উম না এক্সাক্টলি ওই পর্যন্ত হবে না। কারণ আমি একটা বড়সড় ম্যাসড আপ করে ফেলছি এখানে। বড়সড় ম্যাসড আপ করে ফেলছি। এরকম হবে না মোটেও। ওকে? তো আপনারা এই ভুলগুলা কইরেন না। সরি। এটা আসলে হবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একটা মিস্টেক হয়ে গেছে। শিট! নিজেরাই করতে পারতেছি না। এত বড় মিস্টেক হইল কি করে? ডিসমিস করাও সম্ভব না। যতদূর আমি জানি। এটা তো স্কিল ফ্যাক্টর। যাই হোক, আমি এখানে একটা ম্যাচড আপ করে ফেলছি আসলে। সরি গাইস। তো এই জায়গায় হচ্ছে আপনাকে জাস্ট 18 করে নিতে হইতো। এইটুকু 18 তো দেওয়াই আছে। মানে বুঝতেই পারতেছেন যে এই পুরো থেকে 18 আর এইটুকু হচ্ছে 9.9 নিতে হইতো। আর বাকি সবই ঠিক আছে। জাস্ট আমি এই জায়গায় ভুল করে ফেলছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম ভুল আসলে হয়ে যায় টুকটাক। তখন আপনাকে কি করতে হতে পারে? এইখান থেকে আসলে আপনি স্কুইজ করে ফেলতে পারবেন না। ঠিক আছে? কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। কিন্তু কমায়া বাড়ায় কিন্তু আপনাকে এই পুরো বৃত্তের এই সাইডটুকু, ওই বৃত্তের এই সাইডটুকু কিন্তু আপনাকে হচ্ছে আবার মানে আবার হচ্ছে নির্মাণ করতে হবে। মানে আবার তৈরি করতে হবে বা অথবা এইটুক সাইডটুকু। যেহেতু হয়ে গেছে একটা ভুল। তো তাছাড়া হচ্ছে এটা সলভ আউট করা পসিবল না। সলভ আউট করা পসিবল না। সরি গাইস আবারও সরি বলতেছি। কারণ এটা আমার ভুল ছিল। আমি খেয়ালই করি নাই যে এরকমটা আমি এখানে করি নাই। নাহলে আমি যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি চাইলে এটা করে ফেলতে পারবেন। আর যদি আমি কোনভাবে জানি যে উম জানতে পারি যে এটা আসলে কিভাবে সলভ আউট করা যায় হুম, যে কোনো এডিট না করে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো। মানে হচ্ছে দেখাবো যে আসলে এভাবে করে আপনারা সলভ আউট করে ফেলতে পারেন। যদি কোনো ভুল করে থাকেন এই জায়গাতে যে যেমন আমি একটু ভুল করে ফেলছি এরকম একটা বড় এটা নিয়ে স্কুইজ করা যায় কিনা সেটা হচ্ছে আমি এই ব্যাপারে হচ্ছে আমি ভিডিও আনবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাকে হচ্ছে পরে আমি আর নতুন এইরকম ভুল I guess আর সামনে হবে না আমার। ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হয় নেক্সট ভিডিওতে।